কৃষ্ণনগর পৌঁছানোর আগে দিগনগরে আমরা যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব ঠিক করেছিলাম, ভুল করে আমি কার্ডটা পেরিয়ে গেছিলাম, তাই জন্য আবার উল্টো দিকে ঘুরে আসতে হচ্ছে আর কি। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় যে পপুলার রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে রাস্তা ক্রস করতে হয়, কিন্তু আজ এমন একটা রেস্টুরেন্টের খোঁজ দেব যার গুগল রেটিংও অত্যন্ত ভালো এবং ব্রেকফাস্ট এবং লাঞ্চ পাবেন একদম রিজনেবল প্রাইসে, আর রাস্তাও ক্রস করতে হবে না। কোজি রেস্তোরাঁ, দিগনগর বাজার। আমি অনির্বাণ চলে এসেছি অনিস ট্যুর ডায়েরিতে আর একটা নতুন পর্বের ভিডিও নিয়ে, যেখানে আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে একটা নতুন রেস্টুরেন্ট যার জন্য রাস্তা ক্রস করতে হবে না। কোজি কুটির আমরা এখন পৌঁছে গেছি। বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো একদম। এই যে গাছপালা প্রচুর রয়েছে, কিন্তু রেস্টুরেন্টটা কোথায় সেটাই বোঝা যাচ্ছে না। প্রচুর ফুল, গোলাপ একদম ভর্তি। এই শীতের সময়টাই হচ্ছে ফুলের সময়, চারিদিকে বড় বড় গোলাপ আর কি, বিভিন্ন রঙের। কোনো অনুষ্ঠান করার জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা। বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক বা বিয়ে বাড়ির অনুষ্ঠানই হোক না কেন, বেশ সুন্দর জায়গা আর কি। সুন্দর সাজানো আর কি, এখানেও বসার জায়গা রয়েছে। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু রেস্টুরেন্টের এই অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এখানেও বসার জায়গা আছে, শীতকালে এখানে তো বসাই যেত। তো আমরা রেস্টুরেন্টের ভেতরটা কিরকম সেটা দেখার জন্য ভেতরেই বসলাম। এখানে সাদা গোলাপ, কি সুন্দর সুন্দর যে ফুলগুলো। এখানে একটা রং রয়েছে। রাত্রিবেলা চালাই লাঞ্চ করে নিলে হচ্ছে, একবারে লাঞ্চ করে না, ব্রেকফাস্ট স্কিপ করে নেব। ব্রেকফাস্ট তো মানে আমরা খেয়েছি, ভেজ নন ভেজ দু রকমই আছে, এবং প্রাইসগুলো কিন্তু বেশি নয়, মোটেই রিজনেবল প্রাইস। হোম ডেলিভারি আছে, যাদের বাড়ি কাছাকাছি তারা এখান থেকে হোম ডেলিভারি। কি করছো নাকি? এখান থেকে আগরপাড়া হোম ডেলিভারি, তারপরে বলবে খাবার ঠান্ডা হয়ে গেছে নাকি? কেন বলো, কেন বলতে সাহস? আসলে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম চলে গেছে, তো আমরা রিকোয়েস্ট করাতে ওরা আমাদের ব্রেকফাস্টটা করে দিচ্ছে। আসলে ব্রেকফাস্টের টাইমটা 8টা থেকে 11টা, ওই জন্য এখন তো টাইম ওভার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30। 11:30, ওই জন্য আর আমরা লেট। সুইট বাটার আছে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা মানে যদি মনে করেন যে ভালো লাগে তাহলে বাড়ির জন্য নেবেন মনে করেন নিতে পারেন। আচ্ছা 200 গ্রামের প্যাকেট আছে, আচ্ছা 116 টাকা করে। হুম আমাদের নিজস্ব ঘি আছে, আচ্ছা এটা মনে করলে নিতে পারেন। 250 আছে, 500 আছে, 250 173 টাকা, 500 360 নাম খেয়ে বলো। আচ্ছা এটা আজওয়ান আছে সল্টেড, এটা বাটার সুইট আছে। ও দু রকম আছে। বিস্কুট কোম্পানির মালিক এখন বিস্কুট এখানে হচ্ছে হ্যাঁ কুকিজটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এখান থেকে কিনতেও পাওয়া যায়। হ্যাঁ 200 গ্রাম দুটো প্যাকেট নিন। ভালো টেস্ট ভালো বলছে। আচ্ছা এটা ওনাদের নিজস্ব প্রোডাক্ট। আমি যা খারাপ এটা হচ্ছে এখানকার নিজস্ব প্রোডাক্ট, কোনটা মানে বাটার ভালো বেশ খেতে। বাকিরা বলেছে, আমি এখনো খাইনি। সল্টেডটা খাবো, এটা বাটার খাও না, কিছু হবে না, বিস্কুট খেয়ে নিলে তো বলে না বাটার মানে হুম ভালো খেতে। কি বাটার দিবে না, ওটা তো আজওয়ান দেওয়া আছে না। সুন্দর খেলে। কেমন খেলি? 200 গ্রামের দুটো প্যাকেট নিন। খাবার ভালো লেগেছে, এখন বলছে 200 গ্রামের দুটো প্যাকেট নিতে হবে। ভালো সুইট বাটার সুইটটা ভালো নিন। খেতে। ভালো খেতে। বাটারটা খেলাম ভালো। ভালো? এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, মেনুটা পুরো পাওয়া যাবে এখান থেকে। স্ক্যান করো। স্ক্যান করে পুরো মেনুটা এখান থেকে দেখতে পাওয়া যাবে। এই মাছটাকে দেখেছো? না আছে ফিরনি, আর বলে গেছে। নাও নাও বাহ মশলা আমলেট আর bread। আপনার দুটো করে হবে। এটা কিন্তু নানপুরি, তার সাথে হচ্ছে একটা আমি পারবো না। ভেজিটেবল আর একটা মিষ্টি রয়েছে আমি কিন্তু। একই খেতে পারছি না। এটা হচ্ছে ব্রেড। ব্রেডগুলো বেশ বড় বড়, আমি তো ভাবছিলাম ব্রেডগুলো ছোট বোধ হয়, মানে নর্মাল সাইজের নয়, বেশ খাতা ফিতা ঘর কা ব্রেড। আর একটা খাওয়াই মনে হয়। খাও খালি খাবার ভালোই ছিল এবং বেশ ভালো যত্ন করে ওনারা কিন্তু আমাদেরকে খোঁজখবর নিয়ে রান্না, মানে খাবার ভালো হয়েছে কিনা। আর এই মিষ্টিটা ছিল কমপ্লিমেন্টারি, মিষ্টিটা কিন্তু মানে গরম হট গোলাপ জামুন। আর কৃষ্ণনগর যেতে গেলে আমরা তো মানে এদিকে গেলে সবসময় মাদারসাটের কথা ভাবি, কিন্তু তাতে কি হয় আমরা যখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছি তখন আমাদের লেন চেঞ্জ করে মাদারসাটে ঢুকতে হয়। এখন কিন্তু এইটা কিন্তু এই পাশেই, তাই জন্য আমাদের লেন চেঞ্জ করতে হচ্ছে না। এটা হচ্ছে দিগনগর, মাদারসাটের একটু আগে। কৃষ্ণনগর হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। এরপরে আমরা এখান থেকে আরো 45 মিনিট মতো লাগবে হচ্ছে মায়াপুর পৌঁছাতে। আর যেহেতু একটু ভিড় থাকবে, শীতকাল, তারপরে আবার মকর সংক্রান্তির সময়, তাই ওখানে হয়তো একটু বেশি টাইম লাগলেও লাগতে পারে, দেখা যাক। পৌঁছাতে আর কি 12:30 1টা বেজে যাবে। এখনও চা খাওয়া বাকি আছে, চাটা খেয়ে আমরা ছাড়বো আর কি এখান থেকে। আচ্ছা এখানে খাবার কিন্তু মানে কোয়ান্টিটিতে কিন্তু অনেকটাই। পাউরুটিগুলো যেগুলো, দুটো পাউরুটি দেখে মনে হচ্ছে হয়তো বোধহয় দুজন খেয়ে নেবে। মানে মানে একজনের হবে না, কিন্তু পাউরুটিগুলো এত মোটা এবং বড়, মানে একটা পাউরুটি কেউ খেয়ে নিলেই মানে পেট ভরে যাবে। তাই জন্যে দুটো পাউরুটি যেটা দেওয়া হচ্ছে একটা প্লেটে উইথ মশালা অমলেট, সেটা কিন্তু মানে 1.5 জন খেতে পারবে। আবার আমি যে নানপুরি খেলাম, সেই নানপুরিগুলো কিন্তু একদম বিশাল বড় বড় আর কি, মানে একদম প্লেটের সাইজে আর কি। বল কি এটা আমাকে দিয়েছে এইটুকু। গিফট? হ্যাঁ গিফট দিয়েছে এটা আমাকে। বাহ, আবার অপশন ছিল তাই তো? হ্যাঁ অপশন ছিল, একটা টেডি বিয়ার আর একটা এটা। আচ্ছা, যেটা দেখালাম যে প্রোডাক্টগুলো সব হচ্ছে এখানে তৈরি হয়, কোনো বাইরের জিনিস নয়, কেনার জিনিস নয়। এবং এই যে পাউরুটিগুলো, যে জাম্বো সাইজ পাউরুটিগুলো, সেই পাউরুটিগুলোও কিন্তু এখানেই বানানো হয়। তাই জন্য ভাবছি যে এরম পাউরুটি তো আমরা কোথাও দেখতে পাই না, এরম একটা প্রকাণ্ড মাপের দৈত্যাকার পাউরুটি, লম্বাতে বড়, চওড়ায় বড়, মানে 3 ডাইমেনশনেই বড়, লম্বা চওড়া আর লম্বা চওড়া এবং উচ্চতা তিনটেতেই বড়। এই দেখো এটা কি সুন্দর লাগছে। এখানে একটা ঝর্ণা, আর্টিফিশিয়াল ঝর্ণা আছে, সেটা এখন এটা বন্ধ ছিল, যে ওরা সন্ধ্যেবেলা চালায় আর কি।
বৃষ্টি বলে টলে আবার এটাকে চালু করিয়েছে। বৃষ্টির কারসাজি, এটা হচ্ছে লালমোহন বাবুর নতুন উপন্যাস। জলই খেতে পারিস। এই ওকে ঝর্ণার পাশে একটা ছবি তুলে দাও। হ্যাঁ, তো বাইরে গিয়ে তুলতে হবে। চল চল চল। এইটা হচ্ছে পার্টি হল। বাহ, হ্যাঁ দুর্দান্ত। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থা নেই না, এটাও তো করে ফেলতে হবে। সাধারণ জিনিস দিয়ে তৈরি কিন্তু এত সুন্দর করে ডেকোরেটেড। কৃষ্ণনগর এলাকা, তাই জন্যে এই যে পুতুলগুলো ইয়ে দিয়ে করা সুন্দর। আজকে রাতে বার্থডে পার্টি আছে। এসবিআই প্ল্যানটা দিয়েছে। এটা একটা খুব সুন্দর গিফট আর কি। কমলা লেবু হয়েছে, কমলা লেবু না, হবে না, ছোট এই যে একটা খাওয়া আছে, খাওয়া এখানে, ওই যেখানে আটখানা একটা আছে। দেশি কমলা লেবু।